এই অর্থঋণ আদালতের মানে কোনো কিছু সংস্কার প্রয়োজন আছে কি আপনি মনে করেন যে দ্রুত এই নিষ্পত্তির জন্য বা কি করা যেতে পারে এই এখন না জিনিসটা? দ্রুত নিষ্পত্তিটা নির্ভর করে হচ্ছে হলো যে যে উভয় পক্ষ মামলা তো দুইটা পক্ষ থাকে তো তো উভয় পক্ষ যদি সম্মত থাকে তখন দ্রুত নিষ্পত্তি হয় বা মামলা যদি এক্সপার্টি ডিসপোজাল হয় তখনও কিন্তু মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ আছে। তো এই আইনটা তো না, কিন্তু আমরা আমরা যারা মানে যারা ঋণ খেলাপি হচ্ছে তারা তো সুযোগটা নিচ্ছে। এই যে বললে যে প্রায় 10 বছর লেগে যাচ্ছে, তো 10 বছর তো একটা অনেক লম্বা টাইম। এখন আমি হাজার হাজার কোটি টাকা এখন ব্যাংক এটা থেকে নিয়ে সুযোগটা নিচ্ছে কেন, ওই মেডিসিনটা তো ফেল করে। মেডিসিনটা ফেল করলে ধরেন কোর্টে তো মামলা প্রমাণ করতে গেলে তো আপনাকে সাক্ষী নিয়ে যেতে হয়। আর কোর্টে তো প্রত্যেকটা আমাদের বাংলাদেশের কিন্তু প্রত্যেকটা কোর্টই কিন্তু ওভারবার্ডেন হওয়ার কারণে দেখা যাচ্ছে যে একদিনে হয়তো 3টা বা 4টা মামলা ফিক্স আছে, কিন্তু একটা মামলা সাক্ষী হচ্ছে অন্য মামলাগুলো অ্যাডজন হয়ে যাচ্ছে। এভাবেই অর্থাৎ মামলার সংখ্যানুপাতে কিন্তু বিচারের সংখ্যা অপ্রতুল। এটাও কিন্তু মামলার দীর্ঘসূত্রিতার আরেকটা কারণ। তো পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখেছি যে যেমন যে অস্ট্রেলিয়াতে, ইন্ডিয়া বা পাকিস্তানেও আমরা দেখেছি যে ওইখানে তারা কি করে, যে এটাকে অ্যাক্টিং জাজ বলে, অর্থাৎ যত রিটায়ার্ড জাজ আছে তাদেরকে দিয়ে মানে ব্যাকলগ। এখন আমাদের তো ধরো আমাদের হচ্ছে এখন মামলা এই বিচারাধীন মামলা সংখ্যা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন, হাইকোর্ট ডিভিশন এবং অধস্তন আদালত মিলিয়ে হচ্ছিল মোর দেন 42 লাখ। এখন 42 লাখ মামলা আমাদের হচ্ছিল, জাজের এক্সিস্টিং স্ট্রেংথ ধরেন 1700। এখন 1700 জাজ দিয়ে তো আপনি 50 বছর লাগবে এই এই মামলা শেষ করতে। তো বাই দিস টাইম তো আরও ধরেন নতুন মামলা আসবে। আর বাংলাদেশের সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে হলো এখানে যে মামলা হয় অধিকাংশ মামলায় কিন্তু দেখা যাচ্ছে যে প্রমাণ হয় না, বা এটা ক্রিমিনাল কেসের ক্ষেত্রে বা সিভিল কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মামলা প্রমাণ হচ্ছে না। তো মামলা যদি প্রমাণ না হয় তাহলে আপনাকে এটাকে চেক দিতে হবে হচ্ছিল এই মামলা ফাইলিংয়ের সময়। এটাকে বলে সামারি ডিসপোজাল, সামারিলি ডিসমিসড। মামলা ফাইলিংয়ের সময় যদি আপনি যদি আমাদের যে আইন কানুন আছে এটা যদি কঠোরভাবে যদি প্রয়োগ করেন, তাহলে যে সকল মামলা বস্তুনিষ্ঠ না, সিভিল কেস বলেন বা ক্রিমিনাল কেস বলেন, তাহলে এগুলো কিন্তু হয়েছিল অ্যাট দ্য বিগিনিং কিন্তু এই মামলাটা আপনার কোর্ট অ্যাকসেপ্ট করছে না এবং মামলাটা আদালতের থেকে কার্যতালিকা থেকে চলে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে তো এটা হচ্ছে না। এবং আমাদের দেশে ইউ উইল বি অ্যাস্টনিশড টু নো যে আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আমাদের কনভিকশন রেট হচ্ছিল বিলো 5%। এখন এই যে আমরা এর মামলা যেগুলো এগুলো তো কোয়াজি ক্রিমিনাল, এই যে আপনার অর্থনৈতিক আদালতের মামলা বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের একটা মামলা, এগুলো যদি আপনি যদি এই ঋণ শোধ করতে যদি না পারেন তাহলে তাদের বিরুদ্ধে পেনাল প্রভিশন অ্যাপ্লাই করা যায়, তাদের জেল জরিমানা হয়। তো এখন আপনি দেখেন যে এই মামলাগুলোর যে এই মামলা যারা পরিচালনা করে, যে এই সরকারি পক্ষের যে এই আইনজীবী যারা আছেন, তাদেরও কিন্তু দক্ষতা বা তাদেরও কিন্তু সততার বিষয়টা নিশ্চিত করতে হবে। এরাও দেখা যাচ্ছে যে আদার সাইড দ্বারা বায়াসড হয়ে গিয়ে মামলা সঠিকভাবে পরিচালনা করেন। এখন আমি যেটা বলছিলাম যে আপনার যে ক্রিমিনাল কেস, তা আমাদের ক্রিমিনাল কেসটা দেখেন, এটা তো হচ্ছিল প্রত্যেকটা মামলা কিন্তু বাদী হচ্ছিল রাষ্ট্র। আর এগুলোর ব্যাংক তো হয় যে রাষ্ট্রীয় ব্যাংকও আছে আবার প্রাইভেট ব্যাংক আছে, বাট এই ব্যাংকের টাকাগুলো তো হচ্ছিল সাধারণ মানুষের টাকা, জনসাধারণের টাকা। তো এখন আপনার যে যে ব্যাংকের যে মামলাগুনা করা হচ্ছে, এই মামলার এই যে পরিচালনা ব্যয়, মামলার যে সম্পূর্ণ ব্যয় কিন্তু এই যে ব্যাংকের টাকা দিয়ে তো এই মামলার পরিচালনা ব্যয়টা নির্বাহ করা হয়। এই মামলা যদি ফেল করে সেক্ষেত্রে তো ব্যাংকের একটা হিউজ লস। তো আমাদের ক্রিমিনাল কেসে আমরা দেখেছি যে কনভিকশন রেট অনলি বিলো 5%। এখন বিলো 5% যদি কনভিকশন রেট হয় তাহলে আপনি এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কেন রাখবেন? আর আমাদের সিভিল কেসেও আমরা দেখছি যে মামলা যদি ধরেন নিষ্পত্তি হতে 10 থেকে 15 বছর বা 20 বছর লেগে যায়, তাহলে তো আপনি তো এই যে কাঙ্ক্ষিত ফল বা কাঙ্ক্ষিত প্রতিকার তো আপনি পাচ্ছেন না। আপনার একটা বড় অঙ্কের টাকা মামলার মাধ্যমে আপনার আটকা পড়ে আছে, তো এই টাকাটা আপনি যদি যথাসময়ে যদি আপনি ফেরত পেতেন তাহলে হয়তো এটা আপনি কাজে লাগাতে পারতেন, সেটা তো আপনি করতে পারছেন না। তো এই সকল কারণে আর কি দেখা যাচ্ছে যে এই মামলা করেও ব্যাংক দেখা যাচ্ছে যে কাঙ্ক্ষিত প্রতিকার পাচ্ছে না। আর আপনাকে আবার দেখতে হবে যে ব্যাংকের টাকা যারা নিচ্ছে এরা তো ধরেন এই যে এই ব্যাংকের টাকা যে ওভার ভ্যালু করে, অর্থাৎ তার যে সম্পদের দাম হচ্ছে হলো ধরেন 10 লক্ষ টাকা, এটার ভ্যালুয়েশন দেখাচ্ছে হচ্ছিল 20 লক্ষ টাকা। এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে ব্যাংকের যে কর্মকর্তা যারা আছে তাদের এটা নেক্সাস বলা হয় আর কি, এটাকে এদের যোগসাজশে কিন্তু দেখা যাচ্ছে যে ওভার ভ্যালু করে। এই যে এখন যে বিষয়টা আমাদের কাছে আলোচনায় আসলো যে